আজকে চলে এলাম তোমাদের বাকি গল্পটুকু শোনাতে ও সাক্ষী রাখতে, যেখানে তোমরা যেমন দেখবে যে ছাত্রছাত্রীরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করছে, ঠিক তেমনই শিক্ষক শিক্ষিকারাও তাদের সমস্ত ভুলে তাদেরকে আপন করে নিয়েছে। আজকের ব্লগটি শুরু বিদ্যালয়ে প্রতিমা আনতে যাওয়া থেকে, যেখানে দল বেঁধে সকলে বেরিয়ে পড়েছিলাম এবং সেখানে গিয়ে যখন মায়ের মুখটি দেখলাম আমরা সবাই বিস্মিত। এত মিষ্টি দেখতে হয়েছিল প্রতিমাটি, যতই বলবো ততই কম বলা হবে। তার পাশাপাশি অনেক ইনকমপ্লিট ও কমপ্লিট সরস্বতী মাও সেখানে দেখার সুযোগ হয়ে গেল আমাদের। সত্যি কথা বলতে প্রত্যেকটি ঠাকুরই সে অত্যন্ত যত্ন সহকারে এবং সুন্দর করে বানায় নিজের হাতে। ফিরে মাকে তার নিজের আসনে অধিষ্ঠিত করে নিজের হাতের ছটপনাটি থামাতে না পেরে ওদের কাজে একটু নাক গলিয়ে বসলাম। আসলে জাস্ট দেখানোর জন্যই ওইটুকু আঁকার চেষ্টা করলাম আর কি। ওদের কদিনের অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের প্রাঙ্গণটি এত সুন্দর সেজে উঠেছিল যে তা থেকে চোখ সরানোর সত্যি দায়, ঠিক চোখ সরানোর কথা ভাবাই যায় না। আর ঠিক একই কথা প্রযোজ্য হচ্ছে প্রতিমাটির জন্য। সব মিলিয়ে অসাধারণ হয়েছিল জাস্ট। পুজোর দিন শাড়ি পরা বহু সরস্বতীর ভিড়ে গিয়ে যখন ঢুকলাম, পুজো তখন শেষ ও তাদের একগুচ্ছ আবদার ও ভালোবাসায় বহু ছবি বহু ভিডিও তুলে ছোট্ট ছোট্ট পায়ে আগালাম খাবার ঘরের দিকে, যেখানে তো ভোগের গন্ধে জাস্ট ম করছিল চারিদিক। সাথে সাথে কেউ কেউ একটু লজ্জা পেল, কেউ কেউ হাই করলো, কেউ অফার করলো একটু খেতে। যাই হোক, এখান থেকে বেরিয়ে স্কুলের নোটিশ বোর্ডে সাজানো কতকগুলি অন্য বিদ্যালয়ের নিমন্ত্রণের কার্ড আর কোথায় কোথায় কবে যাব তা ভাবতে ভাবতেই ঢুকে পড়লাম তোমাদের সকলকে পুজোর পরে মা সরস্বতীর পরিবর্তিত রূপ দর্শন করানোর জন্য। সব মিলিয়ে খাইদাই পর্ব সেরে রেডি টু গো অ্যাট হোম। বাট তোমরা কোথাও যাবে না, কিন্তু ওয়েট করো, এইটার এই ভিডিওটার মধ্যেই আর কি বিজয় পর্বটাও রয়েছে, তো ওয়েট অ্যান্ড ওয়াচ। সত্যি কথা বলতে আমাদের বিদ্যালয়েরই 10ম শ্রেণীর দুই ঋদ্ধি ও অভিজিতের পুজো করা দেখে মুগ্ধ না এত সাবলীল মন্ত্র উচ্চারণ ও এত সুন্দর নিখুঁত পুজো পদ্ধতি দেখে সত্যি আমি তো জাস্ট অভিভূত হলাম। সত্যি কথা বলতে কার ট্যালেন্ট কিসে এবং ট্যালেন্টের সত্যি অভাব নেই। এই যেমন ছেলেরাও শঙ্খ বাজাচ্ছে, ফল কুচাচ্ছে, সমস্ত কাজে পারদর্শী সকলে, এটাই ভাবায়। তোমরা কারা কারা শঙ্খ বাজাতে পারো আমাকে কমেন্টে জানিও তো। আমি পারি। আমি ভেবেছিলাম ছোট্ট করে একটু ক্লিপ এখানে অ্যাটাচ করে দেবো, মিন্স হচ্ছে যে খুব একটা বেশি বড় করব না, কিন্তু স্কুলের একজন এবং সে পড়াশোনার সাথে রীতিমতো যুক্ত এবং খুব সুন্দর করে পুজোটি করছিল, যেটা দেখতে সবাই বসে আর কি খুব শান্ত মনে দেখছিল। সেই জন্য আমি এটাকে খুব একটা বেশি কেটে ছেটে ছোটো করতে পারলাম না এবং সব বরণ শেষে আর কি শান্তি জল দিয়ে আর ঘটের সুতো কেটে মাকে বিদায় জানানো হলো। এই মুহূর্তটা সত্যি খুব কষ্টের। আর কানে কানে ও বলে দিল মাকে আবার আসার জন্য। আর এটা হচ্ছে সেই হলুদ জলে মায়ের দর্শন। এর একটা ছবি আছে, আমি অ্যাটাচ করে দেবো পারলে, খুব সুন্দর আর কি। ওরা এখানে বরণের জন্য রেডি করে দিয়েছে, প্যাক আমাদের হাঁস বাবাজি হামুও করে নিয়েছে। তো চলো, এরপর এলো বরণ পর্ব, যে কার্যটি ম্যাম খুব সুন্দর করে সুসম্পন্ন করলেন এবং বায়না করে আমিও মাকে একটু জল মিষ্টি খাইয়ে কানে কানে আবারও আসতে জানিয়ে দিলাম। আর সবাই মিলে সরস্বতী মায়ের জয়ধ্বনি তুলে এবছরের মতো অনেক অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি মনের মধ্যে নিয়ে বিদায় জানালাম।